কি ব্যাপার? তোমরা কারা? আমাকে এভাবে ঘিরে ধরেছো কেন? হ্যাঁ, কি চাই তোমাদের? দিন দুপুরে একা মেয়ে পেয়ে গুন্ডামি হচ্ছে। হ্যাঁ, ইয়ার কি মারছো আমার সঙ্গে? তোমাদের ধান্দাটা কি? ব্যাগটা দে। তাই তুই তো কারি করছো কাকে? হ্যাঁ, তুই কাকে বলছো? আমি তোমাকে ব্যাগ দেবো? আমার ব্যাগ দেবো? ভালো চাস তো ব্যাগ দে বলছি। না, আমি কাউকে ব্যাগটা দেবো না। কেন দেবো আমি আমার ব্যাগ? আমি এরকম করলে কিন্তু চিৎকার করবো। একটা চড় মারবো জানো? লক্ষ্মী দাসের সঙ্গে ইয়ার কি মারছো না? হ্যাঁ, দেখবি লোক ডাকবো, চিৎকার করে লোক ডাকবো, গণধোলাই খাবি। আমার সঙ্গে গুন্ডামি, আমার সঙ্গে মাস্তানি করছো। এই কে কোথায় আছো? দেখো আমার সঙ্গে কি করছে। ব্যাগটা দে বলছি। এই তোরা পেছন থেকে হাত ধরে ধর। কেউ আমার ব্যাগ নিতে আসবে না, কেউ আমার দিকে এগোবে না বলে দিচ্ছি। একদম কেউ আমার দিকে এগোবে না। আমি কিন্তু চিৎকার করে লোক ডাকবো। এই যে দেখছেন, দিনে দুপুরে আমার থেকে ছিনতাই করে নিচ্ছে। কেউ আছেন? আমার ব্যাগ ছিনতাই করছে। আপনারা কেউ আছেন এখানে? একে নিয়ে তো মহাজালা, আর সময় পেল না। এখনই ওকে এখানে বসে নারকেল চুলতে হচ্ছে। যবে থেকে বিয়ে করে এসেছে তবে থেকে নানাভাবে বাধা সৃষ্টি করে যাচ্ছে আমার কাজে। আমার জীবনটা একেবারে নরক করে তুলেছে। রিনা, কি হচ্ছে এসব? কেন নারকেল ছোলা হচ্ছে? নারকেল চুলছো মানে? নারকেল ছোলার সময় নাকি এটা? বাড়িতে উৎসব লেগেছে? একই নাড়ু সন্দেশ এসব বানাবে? তোমাদের এত আনন্দ কোত্থেকে আসে? তুমি অকারণে এত রাগ করছো কেন? অকারণে? দাদা চা পেয়েছে, পাইনি তো। জল খাবার পেয়েছে, তাও পাইনি। একটা দিন বৌদি যদি বাড়িতে না থাকে আমার দাদা চা জল খাবার পাবে না। যাও এসব ফেলে ওঠো, গিয়ে দাদাকে চা দাও, জল খাবার দাও, যাও। আমি গেছিলাম দাদাকে ডাকতে, দেখলাম দাদা অঘরে ঘুমোচ্ছে, তাই আর কিছু বললাম না। এত ক্লান্ত তো, তাই জন্য তো এখন হাসপাতালেও যাচ্ছে না দাদা। আরে বাবা, ঘুমিয়ে থাকলে ক্লান্তি দূর হবে নাকি? তার জন্য ভালো মন্দ খেতে হবে। যাও গিয়ে দাদাকে চা করে দাও, খেতে দাও, যাও। এসব ফেলো এখন, ছেড়ে দাও এসব। এই শুভ, তুই খামোখা ওকে বকাঝকা করছিস কেন? আমি ঘুমিয়ে থাকলে ও কি করবে? আর তোর কি ওকে একটা দিন চোটপাট না করলে চলে না? রোজ করতেই হবে? আর এইসব চেঁচামেচি আমার একদম ভালো লাগছে না, এটা বুঝতে পারছিস না? যতক্ষণ না আমার অপারেশনটা হচ্ছে ততক্ষণ আমার এই টেনশন যাবে না। আচ্ছা মেজো বৌমা, এই লক্ষ্মী হাসপাতালে পৌঁছেছে কিনা কিছু খবর পেয়েছো? না দাদা, আমার না ফোন করে ওঠা হয়নি। আমি একবার দেখছি এখন। না না, তুমি দাঁড়াও। এই শুভ, দেখ না, এটা ফোন করে দেখ না ওরা পৌঁছলো কিনা। আমি ফোন করব? তাছাড়া বরং তুই কর না, বৌদি খুশিও হবে। আর তাছাড়া আমি একটু বেরোচ্ছিলাম, কাজ রয়েছে কিছু। ও আচ্ছা, ঠিক আছে ঠিক আছে, যা তুই যা, আমি দেখছি। আমার মনে হয় এতক্ষণে তো ওরা হসপিটালে পৌঁছে গেছে। সমস্যা তো হওয়ার কথা না। আসলে এতগুলো টাকা নিয়ে গেল তো চিন্তা হচ্ছে। আরে তুমি দাঁড়িয়ে আছো কেন? যাও না, চা বসাও না গিয়ে। হ্যাঁ দাদা, আসুন আমি চাটা বানাই। তুই যে বেরোবি বললি, যা। হ্যাঁ, আমি এই বেলাটা ভাবছি বেরোবো না কোথাও, বুঝলি। একেবারে বিকেল বেলায় সোজা মার কাছে হসপিটালেই যা। যা তুই যা।
না আমি দেখি, ফোনটা করেই দেখি লক্ষ্মীকে, বড় চিন্তা হচ্ছে রে। একটা ভালো কাজের সময় চারিদিক থেকে খালি বাধা আসবেই আসবে। এই শুভ, এই এই একবার শোনে দিকে তাড়াতাড়ি। কি করছিস আবার তুই এখানে? কেন এই বলছি, তুই বেরোবার সময় না একবার ওই হসপিটাল হয়ে যা, বুঝলি? আরে ওদের কাউকেই ফোনে পাচ্ছি না, না লক্ষ্মী, না দুলাল, না হংসিনী, আরে সবার ফোন বিজি বলছে। কি চিন্তার বিষয় বল দেখি, যা একবার ঘুরে যা। এই শুভ, তোর হাতে মাটি লেগে গেল? কি করছিলি তুই ওখানে? বললি যে বেরোবি? আরে না রে, আসলে ওই কটা গাছের চারা নিয়েছিলাম, সেগুলো পুঁতবো, তাই একটু মাটিটা খুঁড়ে আলগা করে রাখলাম আর কি। আচ্ছা ঠিক আছে, সে ভালোই করছিলি। হ্যাঁ তুই একবার চট করে যা হসপিটালে গিয়ে ব্যাপারটা দেখ তো। আমার খুব চিন্তা হচ্ছে, অতগুলো টাকা নিয়ে বেরোলো, আশা করছি সব ঠিকই আছে। আর শোন, গিয়ে না আমাকে একটা ফোন করিস। হ্যাঁ তুই একদম টেনশন করিস না, আমি ফোন করে দেবো। ঠিক আছে, তুই সাবধানে আসছি। হ্যাঁ প্রবলেম তো, ফোনটা লাগছে না কেন? বৌদিকে ফোনে পেলে? ছোটকা কিছুতেই ফোনে পাচ্ছি না, লক্ষ্মী থেকে রিংই হচ্ছে না। কেন রিং হচ্ছে না কেন? মায়ের ফোন তো ঠিকই ছিল। আচ্ছা হিরো, লক্ষ্মীদের ফোনে ফুল চার্জ ছিল না? তুমি তো সকালে বলে বলে ফোনটা চার্জে বসালে। হ্যাঁ ছিল তো, ফোনে তো ফুল চার্জ দেওয়া ছিল। ফোনে রিং না হওয়ার তো কোনো কারণই খুঁজে পাচ্ছি না। তাহলে কেন এরকম হচ্ছে? এই দুলাল, বৌদি হয়তো হসপিটালে পৌঁছে গেছে, আর ভেতরে তো অনেক সময় টাওয়ার পাওয়া যায় না, সেই জন্যই হয়তো। এতদিন তো হয়নি, আজকে কেন হলো প্রবলেমটা এরকম? বলছি ছোটকা, আমাদের না এখানে দাঁড়িয়ে সময় নষ্ট না করে আমাদের হসপিটালে চলে যাওয়া উচিত। তুমি যাবে তো আমাদের সাথে? হ্যাঁ হ্যাঁ নিশ্চয়ই, কিন্তু এদিকে তো সোনা বাড়িতে যেতে চাইছে, আমাদের ছাড়তে চাইছে না। ছোটকা, বৌদিকে না হয় বুঝিয়ে বলবো ব্যাপারটা। আর তাছাড়া ছোট কাকি তো রয়েছে, ছোট কাকি না হয় বৌদিকে বাড়িতে দিয়ে আসবে। আরে বাবা, লক্ষ্মী থেকে ফোনে পাচ্ছি না, টেনশন হচ্ছে, এটা বলে তো অ্যাটলিস্ট বুঝবে। বাচ্চা মেয়ে তো নয়, আর সিরিয়াস কোনো প্রবলেম হলে না হয় বুঝতাম, কিছু তো হয়নি সেরকম। হ্যাঁ, আর তাছাড়া বৌদি তো এখন ঠিকই আছে, ডাক্তার তো একটু আগেই দেখলেন। হঠাৎ করে শরীরটা খারাপ হয়, হয়তো ঘাবড়ে গেছিল। বলি ছোটকা, আমরা বরং এখানে দাঁড়িয়ে না থেকে চলো হসপিটালে যাই। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, দাঁড়া, আমি ওদের সঙ্গে কথা বলছি। কিন্তু ওরা এখন এই শোনো না তাপসী, তুমি সোনাকে নিয়ে বাড়িতে যাও, আমরা তিনজন একটু কাজে বেরোচ্ছি। ওমা, হঠাৎ সোনাকে বললো ভয় লাগছে, সবাই মিলে গিয়ে ওকে বাড়িতে দিয়ে আসতে। আর তোমরাও তো বললে যাবে, এখন বলছো যাবে না, কি ব্যাপার? ছোট কাকি লক্ষ্মী দিকে আমরা ফোনে পাচ্ছি না, ফোনটা কানেক্টই হচ্ছে না, তাই ভীষণ টেনশন হচ্ছে। আমাদেরকে হসপিটালে যেতেই হবে, ঠিক আছে? আরে আমি তো জানতাম বড়দিকে ফোন করলে পাওয়া যাবে না, তুমি তো বেকার বেকার ট্রাই করছো। বড়দির ফোন কি আর এখন? এক মিনিট, লক্ষ্মী দিকে ফোনে পাওয়া যাবে না সেটা তুমি কি করে জানো? না মানে গেস করছিলাম, মানে বড়দির ফোন তো পাওয়া যায় না, না মানে চার্জ দিয়ে যদি ভুলে গিয়ে। না না, ভোলেনি, মায়ের ফোনে ফুল চার্জ দেওয়া ছিল। কি হলো
আবার? পেটে ব্যথা করছে, বমি বমি পাচ্ছে। আমি সেই থেকে বলছি আমার শরীর খারাপটা নিয়ে কেউ সিরিয়াসলি দেখছে না। আমি বাড়ি যাবো বলছি তো। তাপসী শোনো না, আমি বলছি কি তুমি বরং ওকে নিয়ে বাড়িতে যাও, আমরা কাজটা সেরে আসি। আচ্ছা ঠিক আছে। হ্যাঁ সেটাই ভালো হবে। বলছি ছোটকা, আমরা চলো তাড়াতাড়ি হসপিটালে যাই, কেমন? মোড়ের মাথা থেকে একটা ট্যাক্সি নিয়ে নেবো, তাহলে একটু তাড়াতাড়ি পৌঁছে যাবো। হ্যাঁ হ্যাঁ, সে না হয় ট্যাক্সি করেই চলে যাবো আমরা। অংশিনী চলো আমরা বেরোই। তাপসী তুমি ওকে সাবধানে বাড়িতে নিয়ে যাও, কেমন? আমরা আসছি কিন্তু, এসো এসো। কি হলো? এসো না, ঠিক হয়ে যাবি। অংশিনী, কি হলো? কোনো বুদ্ধি নেই তোমার? আরে আমি কি করলাম? কি দরকার ছিল হাসির সামনে কথাটা বলে? বৌদিকে যে ফোনে পাওয়াই যাচ্ছে না সেটা তো আমি জানতাম, সম্ভবই নয় পাওয়া। তুই জানিস আমি এক্সাইটমেন্টের চোটে একটু বেশি কথা বলে। আমি বুঝতে পারছি তোমার সাথে যত বেশি থাকবো না তত আমার কেসটা খাওয়ার সম্ভাবনা বেশি। যখন তখন তুমি কেসটা খাইয়ে দিচ্ছ। আর ভাগ্যিস তুমি এই কথাটা বলনি যে ওই ছিনতাইকারীরা টাকাটা সময় একেবারে টাকার সঙ্গে সঙ্গে ফোনটা পর্যন্ত নিয়ে যায়নি, তাহলে তো আরোই। এ বাবা দূর, আমি অত বেশি কথা বলি নাকি? শোনো শোনো শোনো, তুমি অত্যন্ত বেশি কথা বলে এবং অত্যন্ত বেশি বাজে কথা বলে। এরকম করে কেন বলছিস? বারংবার বলেছি, আমি নয় এমনকি মেচকা পর্যন্ত বলেছি অংশিনী মেয়েটা এত সুবিধের নয়, অত্যন্ত চালাক একটি মেয়ে। বোকা নয়, সে না একেবারে সাংঘাতিক সে না। তুমি বুঝতে পারছো না, টপ করে তুমি কথাটা বলো, পট করে কেন ধরে নিল? এরপরে যদি এই ছিনতাইকারী কেসটা পড়ে না, তোমাকে যদি সন্দেহ করে আমায় কিন্তু তুমি কিচ্ছু বলতে আসবে না ছোট কাকি। এরকম করে ভয় দেখাস না। শোনা দেখ, আমি একটু এক্সাইটমেন্টের চোটে বেশি কথা মুখ ফুসকে বলে ফেলি ঠিকই, কিন্তু তাই বলে কিছু হবে না বল? মানে কেস টেস খাবো না বল? আমি কি করে জানবো তুমি কেস খাবে কি কেউ খাবে না? অদ্ভুত কথা বলে। এখন বাড়ি চলো। কি হলো? দাঁড়িয়ে পড়লি কেন? বাড়ি গিয়ে কি লাভ? মানে না মানে হসপিটালে থাকাটাই বেটার না? দেখো ফুল ড্রামাটা কিন্তু হসপিটালেই হবে, ব্যাপারটা বোঝার চেষ্টা করো। এরপর তো টাকা পয়সা নিয়ে মেচকা আসবে হসপিটালে, তারপর আমার শ্বশুর শাশুড়ি ওদের যে ঠিক কী হাল হবে সেটা তো আমরা হসপিটাল ছাড়া অন্য কোথাও দেখতে পাবো না, তাই না? এত সুন্দর একটা ড্রামা তুমি মিস করে যাবে। আর একটু আগে তুমি যে ড্রামাটা দিয়েছো সেটা কি হবে? তোমার কি এত শরীর খারাপ, ভীষণ পেটে ব্যথা, এখন এইভাবে গেলে ওরা জিজ্ঞেস করবে না এত শরীর খারাপ নিয়ে তুমি এখানে কি করে এলে? শোনা তোর তৈরি খায় তখন তো সোনার অ্যাক্টিং এর কামাল দিয়ে সবটাকে ক্লিয়ার করে দেবে। হ্যাঁ স্যার বলুন। কোথায় আপনি? আমি তো স্যার বেরিয়ে গেছি। বেরিয়ে গেছেন মানে? বেরিয়ে গেছি মানে হাসপাতালে যাচ্ছি। টাকাটা নিয়ে তো ওদের কাছে যাওয়ার কথা এখন। এই ভয়টাই আমি পাচ্ছি না। মানে স্যার বুঝলাম না। এটা মোক্ষম সময়। গভর্নমেন্টের মতন কাজ করতে যাচ্ছিলেন আপনি। স্যার আমাদের তো এটাই প্ল্যান ছিল। এই বুদ্ধি নিয়ে আপনি টাকা রোজগার করতে চান, বড়লোক হতে চান, কোনোদিন হবে না। ওই ক্লার্কই রয়ে যাবেন। কেন স্যার, সমস্যাটা কি? টাকাটা তো প্রয়োজন, এক্ষুনি তো আমার টাকাগুলো ওদের কাছে নিয়ে পৌঁছানোর কথা। সে তো লক্ষ্মীর কাছে আছে, আপনি নতুন করে দেবেন কেন? আরে স্যার, কাজের চাপে আপনি ভুলে গেছেন, টাকাটা তো এতক্ষণ চুরি হয়ে গেছে। সেটা আপনাকে বলেছে লক্ষ্মী? আমি তো জানি স্যার এতক্ষণ ওটা চুরি হয়ে যাওয়ার কথা। বাহ, গভর্নমেন্ট বলাটাও গভর্নমেন্টকে অসম্মান করা। আপনাকে লক্ষ্মীদাস নিজে জানিয়েছে যে টাকাটা চুরি হয়েছে? আর যদি না জানিয়ে থাকে তাহলে আপনি জানলেন কি করে? সেটা ছাড়, লক্ষ্মীদাস ছাড়া অন্য কেউ কি আপনাকে এই খবরটা দিয়েছে? দেয়নি তো? সরি স্যার, ঠিকই বলেছেন। আসলে উত্তেজনার বশে আমি না মানে। লক্ষ্মীদাস কোথায় আপনি জানেন? না স্যার, আমি আসলে সোনাকে ফোন করেছিলাম, ওই বৌদির কোনো খোঁজ পাওয়া যাচ্ছে না, আর ফোনেও পাওয়া যাচ্ছে না। তাই সবাই ধারণা করছে হয়তো বৌদি হাসপাতালেই যাবে, আর আমিও সেটা ভেবেই আর কি। ভুল করছেন, বিশাল বড় ভুল করতে চলেছিলেন আপনি। আপনি যেখানে আছে সেখানেই থাকুন, আর লক্ষ্মী দাসের খবর নিতে থাকুন যে সে কোথায়। তাহলে স্যার আমি কখন যাব হাসপাতালে? এখনো বুঝতে পারছেন না? আরে আগে লক্ষ্মী দাস আপনাকে জানাবে যে তার টাকা ছিনতাই হয়ে গেছে, তারপরে ডক্টররা প্রেসার করবে, হসপিটাল প্রেসার করবে, তারপরে লক্ষ্মী দাস আপনাকে জানাবে, তারপরে তো আপনি বেরোবেন। আপনার একটা ভুল চাল আমার মেয়ে কিন্তু বুঝে যাবে যে
আপনার কোনো ভূমিকা আছে। আর আমার মেয়ে যদি জেনে যায়, একবারের জন্য আপনাকে অবিশ্বাস করে, তাহলে কিন্তু পুরো খেলাটা বেঁচতে যাবে। বি ভেরি কেয়ারফুল, কোথাও যাবেন না। আমার ইনস্ট্রাকশন পাওয়ার পরে যদি হসপিটাল যেতে হয় হসপিটাল যাবেন, যদি থানায় যেতে হয় থানায় যাবেন, বাট ওয়েট ফর মাই ইনস্ট্রাকশন। ঠিক আছে স্যার, আপনি যখন বলছেন তাহলে আমি ওয়েট করি। আচ্ছা স্যার। ওই তো ওখানে ডক্টর, এসো এসো। এক্সকিউজ মি ডক্টর, ডক্টর। আর এই তো আপনাদের জন্যই ওয়েট করছিলাম। আমাদের জন্য মানে? মা ঠিক আছেন তো? হ্যাঁ, মানে নতুন কিছু না, অপারেশনের ফর্মালিটিসগুলো এখনো কমপ্লিট করা হয়নি, টাকা জমা পড়েনি। এতটা লেট করলে কালকে স্লটটা দেওয়া যাবে না তো। টাকা জমা পড়েনি? লক্ষ্মী দাস এখনো টাকাটা নিয়ে আসেনি? না, ইনফ্যাক্ট ওনাকে ফোন করে পাওয়া যায়নি। দেখুন, আই এম ভেরি সরি, আজকের মধ্যে টাকাটা জমা না পড়লে আমরা কিন্তু কালকের অপারেশনটা করতে পারবো না। ফর্মালিটিস কমপ্লিট করাটা খুব জরুরি। না 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 ডক্টর, প্লিজ 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 আমাদেরকে একটু সময় দিন প্লিজ। লক্ষ্মীদি বেরিয়ে গেছে, চলে আসবে, এক্ষুনি হয়তো চলে আসবে। ঠাম্মুর অপারেশন হওয়াটা কতটা ইম্পর্টেন্ট আপনি তো জানেন ডক্টর। অফকোর্স জানি, কিন্তু কিছু রুলস ফলো করতেই হয়। আমরা ওনাকে কল করে পাইনি। দেখুন, আপনারা যদি পান, আমরা আপনাদেরকে কিছু সময় এক্সট্রা দিচ্ছি, কিন্তু আজ টাকাটা জমা না পড়লে কাল সকালে অপারেশন হওয়াটা অসম্ভব। আই এম এক্সট্রিমলি সরি। আই আন্ডারস্ট্যান্ড। থ্যাংক ইউ ডক্টর, আমরা চেষ্টা করছি। বৌদি কোথায় গেল বলো তো? আমিও তো সেটাই বুঝতে পারছি না ছোটকা। মা তো এরকম কাজ কখনো করে না। কি হয়েছে গো অংশিনী? মানে তোমাদের মুখগুলো এরকম কেন লাগছে বলো তো? হে দুলাল কুমার, ঠাম্মু ঠিক আছে তো? হ্যাঁ ঠাম্মু ঠিক আছে, যেরম ছিল সেরমই আছে। বাবা, কিন্তু বড়দি কোথায়? টাকাটা ঠিকঠাক জমা পড়েছ তো? না, বৌদি এখানে এসে পৌঁছোয়নি, সেই জন্য কিছুই করা যাচ্ছে না। আর সব টাকা তো বৌদির কাছেই আছে। ওমা, সে কি? মানে এতগুলো টাকা তো হুট করে জোগাড় করাটাও সম্ভব না। মা না আসা অবধি আমরা কিচ্ছু করতে পারবো না। তা তুই একটা ফোন করে দেখ না বড়দিকে। আচ্ছা, তোমার কি মনে হয় আমরা ফোন না করে এতক্ষণ বসে আছি? বৌদিকে ফোনেই পাওয়া যাচ্ছে না, কোথায় যে গেল বৌদি। তা তোমরা হঠাৎ করে এখানে চলে এলে যে? তোরা বোধহয় শরীর ঠিক হয়ে গেছে, বাড়ি গেলে না? না, শরীর তো ঠিক হয়নি অংশিনী। ওই কি করতাম বলো তো, বাড়িতে গিয়ে ঠাম্মুর জন্য এতটা টেনশন হচ্ছিল, তার উপরে ঠাম্মুর অপারেশনের জন্য টাকাগুলো নিয়ে মা তো বেরোলো, তোমরা কেউ ফোনে পাচ্ছ না। আমি শরীর খারাপ নিয়ে বাড়িতে নিশ্চিন্তে বসে থাকতে পারতাম না। কিন্তু বিশেষ করে আমার না শরীরটা এখনো কেমন পাকাচ্ছে, আর মাথাটা না কেমন ঘুম। বসাই আগে, তুই বসাবে। আরে আর ভাল লাগে না। আমি বললাম ওকে যে দেখ শোনা, তুই এখন এক বাড়িতে থাক, বিকেল বেলা যাবি, কোনো কথা শোনে না, সারাক্ষণ খালি ঠাম্মু ঠাম্মু ঠাম্মু। আমি বললাম এই গরমে তো শরীর খারাপ হবে, এখন দেখেছি তো কি কাণ্ড, বুঝি না বাবু, কি যে করিস না। বকছো কেন ছোট কাকি? এই তো এই হসপিটালে তো এসি রয়েছে, এই এসির হাওয়া খেলে শরীরটা অনেকটা ঠিক হয়ে যাবে, চিন্তা করো না। বলছি, তোমরা বড়দির কোনো খবর পেলে গো? না, মাকে তো ফোনেই পাচ্ছি না। হিরো, বাড়িতে একটা ফোন করো তো। বাড়িতে? মেজো কাকিকে জিজ্ঞেস করো লক্ষ্মীদি বাড়ি গেছে কিনা। ঠিক আছে, সে না হয় করছি, কিন্তু মায়ের কিন্তু বাড়িতে যাওয়ার সম্ভাবনা কম। আচ্ছা ঠিক আছে, তুমি করে তো দেখো। ঠিক আছে, আমি দেখছি। হ্যাঁ, খুব স্বাভাবিক না, মা তো টাকা পয়সা নিয়ে হসপিটালেই আসবে, খামোখা বাড়িতে কেন যাবে বলো তো? আমাদেরই ভুল হয়েছে, এতগুলো টাকা নিয়ে এইরকম একটা মানসিক অবস্থায় বৌদিকে ছাড়া মোটেই ঠিক হয়নি আমাদের। কোথায় যে গেল বৌদি? মা বাড়িতে যায়নি। মানে? যায়নি। তাহলে কোথায় যেতে পারে?
এই হংসিনী, বলছি কি আমি আর দুলাল বরং একটু বৌদিকে খুঁজে আসি, মানে যে পথ দিয়ে এসেছিল অ্যাটলিস্ট সেই জায়গাটা। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, সেটাই বেটার হবে। চলো আমিও যাচ্ছি। না 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 না, তুমি এখানে থাকো। আর বৌদি যদি এখানে কোনোভাবে চলে আসে তাহলে সঙ্গে সঙ্গে আমাদের ফোন করো। দুলাল চল, আসছি। বর্দিটা যে কি করে না, মানে এত দায়িত্ব জ্ঞানহীনের মতো একটা কাজ করে ফেললো। দেখো, রাস্তা দিয়ে আসার সময় কোনো কাজের অর্ডার পেয়েছে বা কোনো টাকাদার কথা মনে পড়েছে, ব্যাস ভুলে গেছে। টাকা ছাড়া তো মা কিছুই বোঝে না, তাই না? প্লিজ প্লিজ প্লিজ, তোমরা না এই কথাগুলো বলো না এখানে, প্লিজ। একটা মানুষ সারা দিন তোমাদের জন্য খেটে যাচ্ছে, সেই মানুষটা সম্পর্কে এগুলো বলতে তোমাদের একবারও বাধে না না? এই চিনলে লক্ষ্মী দিকে তোমরা ঠাম্মুর অপারেশনের টাকা নিয়ে সে চলে যাবে কোথাও একটা কাজ নিয়ে। লক্ষ্মীদি কোথায় গেল? রাস্তায় কোনো বিপদ হলো না তো? বা টাকাটার কিছু? কেন আমার মনে হচ্ছে যে কিছু একটা গন্ডগোল হচ্ছে, সবকিছু সোজা রাস্তায় এগোচ্ছে না। আমার মনটা কেন কু ডাকছে? লক্ষ্মীদি সময় মতো ফিরে না এলে আমি কি করে সামলাবো সবটা? কোথায় গেলে তুমি লক্ষ্মীদি? লক্ষ্মীদি, বাপি, হ্যাঁ বাপি বলছি যে আমি না তোমাকে একটু বাদে কল করছি, এখানে একটু প্রবলেম হচ্ছে, একটু ব্যস্ত আছি। হ্যাঁ কি হয়েছে? এনিথিং সিরিয়াস? হ্যাঁ মানে লক্ষ্মীদি একা একা টাকাগুলো নিয়ে আসছিল হস্টেলে, বাট এখন অবধি পৌঁছয়নি, কোথায় গেছে বুঝতে পারছি না। সে কি চিনি উনি একাই ছিলেন? সেটাই তো ভুল হয়েছে ভাবি, আমাদের একদম উচিত হয়নি লক্ষ্মীদি কিভাবে একা একা ছাড়াটা। হ্যাঁ, চারিদিকে যা অবস্থা হয়ে আছে তার মধ্যে উনি একা এতগুলো টাকা নিয়ে ফোনে পাচ্ছিস না? না পাচ্ছি না, হিরো আর ছোটকা খুঁজতে গেছে, যদি খবর পাই আমি তোমাকে সাথে সাথে জানাবো, টেনশন করো না, ঠিক আছে? রাখছি। হ্যাঁ মা, কল করিস, আমি কিন্তু চিন্তায় থাকলাম। ঠিক আছে ভাবি।